সাংবাদিকদের মধ্যে এত ক্ষমতার ক্ষুধা আগে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন যোগাযোগ বিশেষজ্ঞ ও শিক্ষক খান মোহাম্মদ রবিউল আলম। সোমবার প্রথম আলোতে প্রকাশিত একটি নিবন্ধে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, সাংবাদিকেরা যত ক্ষমতার কাছাকাছি যাচ্ছেন তত চোরাবালিতে ঢুকে পড়ছেন, পথ হারাচ্ছেন। এই সাংবাদিকতাকে তিনি আনুষ্ঠানিক সাংবাদিকতা বা দৃষ্টি আকর্ষণী সাংবাদিকতা হিসেবে আখ্যায়িত করেছেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স বা মতবিনিময় সভা বাংলাদেশের সাংবাদিকতার মান, নৈতিকতা ও ক্ষমতার পারস্পরিক সম্পর্ক বোঝার জন্য এক জুৎসই উদাহরণ হয়ে উঠেছে। এসব সভায় যেসব সাংবাদিক আমন্ত্রিত হন তারা সরকারের গুডবুকের সাংবাদিক বলে ধরে নেওয়া হয়। তারা জটিল প্রশ্ন করেন না, প্রশ্নের চেয়ে দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টাই এখানে প্রবল। তারপরও কিছু প্রশ্নে তির্যক মন্তব্য আসে, হাসাহাসি হয় ও তালি পড়ে। 24 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভাটি উদাহরণ হিসেবে দাঁড় করিয়ে নিবন্ধে বলা হয়, দেশের একজন প্রবীণ সাংবাদিক বলেন, শেখ হাসিনার সঙ্গে আছেন, প্রয়োজনে যে কোনো কিছু করতে প্রস্তুত। এ বক্তব্য সাংবাদিকদের সঙ্গে ক্ষমতার পারস্পরিক স্বার্থের সম্পর্ক আরও স্পষ্ট করে তুলেছে। এডিটর্স গিল্ডের উদ্যোগে আয়োজনে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও হেড অব নিউজ উপস্থিত ছিলেন। একই সাথে গেল 27 জুলাই মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম কোটা সংস্কার আন্দোলনকালে হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানান। নিবন্ধতে বলা হয়, সংবাদ মাধ্যমের কাজ বিশ্লেষণাত্মক, যুক্তিশীল, অন্তর্ভুক্তিমূলক, সহনশীল সমাজ গড়ে তুলতে সহায়তা করা। কিন্তু বাংলাদেশের সাংবাদিকতায় রাজনৈতিক লেজুর ভিত্তি প্রতিষ্ঠা পেয়েছে। এ সময় ক্ষমতাবানেরা যে ফাঁদ পেতেছেন সাংবাদিকেরা তাতে ধরা দিয়েছেন বলেও মন্তব্য করা হয়। কেবল জীবন জীবিকার তাগিদে সাংবাদিকেরা স্বধর্মচ্যুত এমনটি নয়, ক্ষমতার সঙ্গে সখ্যপ্রিয়তা সাংবাদিকদের স্বধর্মচ্যুত করে বলে নিবন্ধে দাবি করা হয়। একই সাথে সাংবাদিকেরা রাখঢাক না রেখে ক্ষমতা ও এস্টাবলিশমেন্টের সঙ্গে পারস্পরিক স্বার্থের সম্পর্ক গড়ে তুলতে তৎপর হয়ে উঠেছেন, যা রুগ্ন বাস্তবতা তৈরি করেছে। নিবন্ধে আরও বলা হয়, ক্ষমতা ও শাসন চোখে চোখে রাখা সাংবাদিকতার প্রধান কাজ। কারণ ক্ষমতা ও কর্তৃত্বের ব্যবহার ও অপব্যবহার এক জনস্বার্থমূলক বিষয়। সাংবাদিকতা পেশার অভিমুখীনতা হলো কোনো বিষয় অনুপুঙ্খভাবে দেখা, সত্য যাচাই, সত্যকে কল্পকাহিনী থেকে আলাদা ও নির্মোহভাবে তা উপস্থাপন করা। অথচ সাংবাদিকেরা ক্ষমতার কেন্দ্রে গিয়ে কি করেন মানুষ তা দেখছে। বাংলাদেশের সাংবাদিকতা এক প্রশ্নহীন সময় পার করছে। এ প্রশ্ন হলো ক্রিটিক্যাল প্রশ্ন, মানের প্রশ্ন। সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন করার সক্ষমতা ও সাহস। ক্ষমতার সঙ্গে সখ্যপ্রিয়তার কারণে মান প্রশ্ন আসছে না, বরং আসছে স্তুতি ও স্তুতির কোরাস। অনেকের কাছে সাংবাদিকতা এখন একটি উপলক্ষ্য মাত্র, বিত্ত বৈভব, ক্ষমতা অবস্থান ধরে রাখার বিশেষ কৌশল। সাংবাদিকতায় অল্প কথায় নির্ভুলভাবে মূল প্রশ্নটি বা ইস্যু উপস্থাপন করতে হয়। কিন্তু সাংবাদিকেরা প্রশ্ন করতে সময় বেশি ব্যয় করেন, অনেক ক্ষেত্রে প্রশ্ন গুলিয়ে ফেলেন, আগাম প্রস্তুতি থাকে না। ক্ষমতার কাছাকাছি গেলেই এক শ্রেণীর সাংবাদিকের মধ্যে বিগলিত ভাব চলে আসে, সাফাই গান, অথবা এমন প্রশ্ন করেন যার ভেতর প্রত্যাশিত উত্তর থাকে। সাংবাদিকতার ধারণা যথেষ্ট পোক্ত না হলে ক্ষমতার তাপ সাংবাদিকদের নির্বিষ করবেই। নিবন্ধে বলা হয়, অনেক সময় সরকার বা রাষ্ট্র সংবাদ প্রবাহ নিয়ন্ত্রণের ছাঁকনি সেট করে, যা শাসক গোষ্ঠীর রক্ষাকবচ হিসেবে কাজ করে। সংবাদ ছাঁকনি সংবাদ মাধ্যমের জন্য ভয়ের শাসন জারি করে, স্বাধীনতা সংকুচিত করে, সেলফ সেন্সরশিপ প্রবণতা বাড়িয়ে দেয়। যেমন কোনো উন্নয়ন কর্মকাণ্ডকে ক্রিটিক্যালি বা ভিন্নভাবে দেখলে তকমা লাগানো হচ্ছে উন্নয়ন বিরোধী হিসেবে, একজন দিনমজুরের উক্তিকে দেখা হচ্ছে স্বাধীনতা বিরোধী চেতনা হিসেবে, সরকারের সমালোচনাকে দেখা হচ্ছে রাষ্ট্রদ্রোহ হিসেবে। এ ছাঁকনি ফসকে কোনো খবর বের হলে চোখ রাঙানি শুরু হয়, সরকার হস্তক্ষেপ করে, রাষ্ট্রযন্ত্র দৌড়ে আসে, অনুগত সাংবাদিক ও রাজনৈতিক পক্ষকে
সম্পৃক্ত করে। একটি ঘটনায় ভালোভাবে শাসানো গেলে তা বেশ কাজে লাগে। বাংলাদেশে দৈনিক কর্মসূচি ভিত্তিক বা সচিবালয় ভিত্তিক সাংবাদিকতার রমরমা হাল এবং অনুসন্ধানী সাংবাদিকতার পতনমুখিতার পেছনে এই ছাঁকনিকরণ প্রক্রিয়ার প্রভাব রয়েছে বলে দাবি করা হয় নিবন্ধে। ফলে কেউ ঝুঁকি নিতে চান না, ঝামেলায় জড়াতে চান না। নিবন্ধে আরও বলা হয়, সংবাদ মাধ্যমের স্বাধীনতা কারো দয়ার উপর নির্ভর করে না। সাংবাদিকতা মানুষকেন্দ্রিক একটি পেশা। যতদিন মানুষ আছে ততদিন এ পেশার অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট সবার দায়িত্ব হলো পেশাটি পরিচ্ছন্ন রাখা, পরিশালীন রাখা, স্বকীয় ধারায় এগিয়ে নেওয়া, ক্ষমতা কাঠামোর সঙ্গে লেজুর ভিত্তি বন্ধ করা। আহমেদ কৌশিক, দেশ বর্তমান।